ফুলটা করা হয়েছে, একটা দারুণ করা হয়েছে এই ফুল। এটা হচ্ছে খলিশানি প্যান্ডেলের একদম যে সামনের অংশটা। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন চেক টাইম উইথ রেশমাকে। আবারও হাজির হয়েছি 1 বছর পর চন্দননগরে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা 2025 আপনাদের সঙ্গে নিয়ে আমি টেক টাইম উইথ রেশমা। তাহলে চলুন, এখন আছি চন্দননগর স্টেশনে, আর 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়েই পরপর সমস্ত ঠাকুর। তাহলে চলুন এই বছরের পুজো পরিক্রমা শুরু করা যাক। আর আমি হলাম রেশমা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেক টাইম উইথ রেশমা। এই হচ্ছে এই বছর খলিশানির মা জগদ্ধাত্রী। যদিও প্যান্ডেলের কাজ এখনো বেশ কিছুটা বাকি আছে, তাও যতটা পারছি দেখাচ্ছি। আপাতত আগে মাকে দর্শন করে নেওয়া যাক, তারপর পুরো প্যান্ডেলে যেটুকুনি অংশ হয়েছে সেটা দেখাবো। এই হচ্ছে খলিশানি মা চন্দননগরের। প্রত্যেক বছরের মতন এবছরও মায়ের যে রূপ সজ্জা দারুণ সুন্দর, আর পুরো ডাকের সাজের যে কাজ সেটা। আর মাকে মোটামুটি গয়না পরানো হয়ে গেছে, শুধু প্যান্ডেলের কিছুটা অংশের কাজ এখনো বাকি আছে। আরেকটা যেটা এখানকার বৈশিষ্ট্য, প্রত্যেকটা প্যান্ডেলে মায়ের হাতে যে চাঁদমালা থাকে, ওখানে যে কমিটির পুজো সেই নামটা কিন্তু লেখা থাকে। এই জিনিসটাকে আমার খুব ভাল লাগে, যে বোঝা যায় এটা কোথাকার পুজো। একদম উপরে এই যে টপের কাজটা একটু দেখাই, এই যে ফুলটা করা হয়েছে, একটা দারুণ করা হয়েছে এই ফুলটা। এইগুলো কিন্তু যত সম্ভব মনে হচ্ছে সবকটাই মুভেবল, এগুলো মুভ করবে, সেইভাবে এগুলোকে রেডি করা হয়েছে। আর পুরো প্যান্ডেলটা একটা টিন দিয়ে করা হয়েছে। যেমন এখানেও এই কাজগুলো, এই যে ওপরের যে এই অংশগুলো দেখছেন, এগুলো কিন্তু সমস্ত মুভ করবে রাতের অন্ধকারে, এগুলো কিন্তু দারুণ লাগবে দেখতে। এই যে এখানে যে প্রদীপগুলো দেখছেন, এই প্রদীপগুলোর প্রত্যেকটা কিন্তু আলো সেট করা, এগুলো সমস্ত রাতের বেলা জ্বলবে। এইখানে এই যে স্ট্যাচুটা করা হয়েছে, এইগুলোর মধ্যেও কিন্তু সম্পূর্ণ এগুলো করা হচ্ছে যে আমরা ঘরে যে রং করি, যে পেন্টিং এর যে যেখানে রংগুলো থাকে, সেই যে কৌটোগুলো, সেইগুলো দিয়ে কিন্তু এই পুরো স্ট্রাকচারটাকে করা হয়েছে। সারা দেওয়াল জুড়ে দারুণভাবে পেন্টিং গুলো করা হয়েছে, মনে হচ্ছে একদম রিয়েল। এটা হচ্ছে খলিশানি প্যান্ডেলের একদম যে সামনের অংশটা সেটা। এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই মোনালিসার যে মুখটা, এটা কিন্তু সম্পূর্ণ করা হয়েছে ওই যে রঙের যে কৌটো বললাম, সেই কৌটোগুলো দিয়ে। আর এখানে এই যে মা দুর্গাকে করা হয়েছে, সেখানেও কোলে গণেশ ঠাকুর কোলে, সেটাও করা হয়েছে ওই রঙের যে কৌটোগুলো আছে সেগুলো দিয়ে। এক কথা একটা দারুণ প্যান্ডেল দিয়ে কিন্তু 2025 জগদ্ধাত্রী পুজো পরিক্রমার সূচনা হলো। কিছু কাজ এখনো বাকি আছে, তো ওনাদের সঙ্গে কথা বললাম, আজকের মধ্যে পুরো কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে খলিশানি প্যান্ডেল আপনাদের কেমন লাগলো? একটা দারুণ রং বেরঙের প্যান্ডেল দিয়ে শুরু করলাম এই বছরের জগদ্ধাত্রী পুজো পরিক্রমা। কিছু কাজ বাকি আছে, সেটা হয়ে যাবে। আসুন প্যান্ডেলটা ভিজিট করে যান। খলিশানি এবছর কিন্তু 77তম বর্ষ, আর এখানে করা হয়েছে বিভিন্ন রঙের ক্যানভাস,
মানে আসলে মনটা রঙিন হয়ে যাবে, কারণ এখানে প্রচুর রঙের ব্যবহার করা হয়েছে। আর সবচেয়ে এক্সক্লুসিভ জিনিস যেটা, সেটা হচ্ছে যে কৌটো, যেটা আমরা ঘরে রং করার জন্য যে রংগুলো ইউজ করি, যেটা যে কৌটো, সেটা দিয়ে কিন্তু পুরো এই প্যান্ডেলের এটা করা হয়েছে। এক কথায় অপূর্ব, দুর্দান্ত। আর মাকে নিয়ে তো কিছু বলার নেই, সেটা তো মানে আমার ওয়ার্ডের বাইরে। যাই হোক, খলিশানি প্যান্ডেল একদম ফার্স্ট প্যান্ডেল দারুণ দেখলাম। চলুন যাই এবার পরবর্তী প্যান্ডেলের দিকে।